গায়ে লাগছে কচি, গায়ে লাগছে, বুকে লাগে না? কথা বলে, হ্যাঁ বুকে লাগছে কচি। অকাপ সম্পত্তি দিয়ে আমাদের হাজার হাজার, আমাদের অকাপ সম্পত্তি আমাদের হাজার হাজার মাদ্রাসা চলছে। ওটা বন্ধ করা মানে দুদিন পরে মসজিদগুলোকে বন্ধ করা প্ল্যান আছে না নাই? কথা বলেন না কেন? এখন পরিবর্তন হয়, পরিবর্তন হয়। লিখে সম্মান কিন্তু আমার আল্লাহ আমাদের এখনো দিয়ে রেখেছে। 2009 সাল ভারতের আমেরিকায় পড়াশোনা করে বিশ্ববিখ্যাত যে বৈজ্ঞানিক হলো, নাম তার সুস্মিতা উইলিয়ামস। নাসা তাকে চাঁদে পাঠায়। চাঁদ থেকে ঘুরে আসার পরে নাসার বড় বড় বৈজ্ঞানিকরা বলে, সুস্মিতা চাঁদে গিয়ে পৃথিবীর জন্য কি এনেছো? হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমাকে চাঁদে পাঠায়, চাঁদ থেকে কি এনেছো? সুস্মিতা বলেছিল, কোনো কথা বলবো না, যা বলবে মিডিয়ার সামনে বলবো। একটা কনফারেন্স হল বুকিং করা হলো, বিশ্বের তাবর তাবর মিডিয়া গুলো হাজির, বিবিসি লন্ডন থেকে নিয়ে আল জাজিরা পর্যন্ত। বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, জজ, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, বিশ্বের বড় 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 ব্যবসায়ী, বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হাজির। গোটা পৃথিবী তাকিয়ে আছে সুস্মিতার দিকে। সুস্মিতা কি বক্তব্য দেবে? সুস্মিতা বক্তব্য দিতে 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 বলেছিল, আমি চাঁদে গিয়ে একটা জিনিস কানে শুনেছি, একটা চোখে দেখেছি। সবাই তাকিয়ে আছে। সুস্মিতা বলেছিল, আমি চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি, পৃথিবীতে মুসলমানদের মসজিদে যে আজানটা দেওয়া হয়, আমি ওই আজানের আওয়াজ আমি নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি। জোরে বলবে না? দ্বিতীয় নম্বর হলো, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। আলো দূরবীন দিয়ে দেখলাম, আলোটা আকাশের দিকে কিছু দেখতে পাইনি। যখন আমি নিচের দিকে দেখলাম, আমি নিজে দেখতে পাচ্ছি একটা আলো মক্কা জমিনের উপর দিয়ে, আর একটা আলো মদিনা জমিনের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। আমি কোনো কথা শুনতে চাইনি। একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়তে চাই। জোরে হবে না? সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা কার হাতে? ওটা আমার আল্লাহর হাতে। কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। যদি তোরা ঈমানদার হয়ে যাস, আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে, আর 12 মিনিট। বালাগালৌলা বেকামালিহি। পরে সবাই পরে, যুবকগুলো পড়ো। কাসাবাদুজা বেজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার ভাইয়েরা, আল্লাহ আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছি, এই রাত্রি 12টা বাজে, আল্লাহ আল্লাহ রাত 12টা বাজে, গুনাহগারের থেকে আপনাদের যতটুকু শুনিয়েছি, আল্লাহ পাক বলা শোনার থেকে আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ পাক আমার মাহফিলের যে কটা ছেলে, যুবক, বাপ, চাচা, ভাই, যে কজন আমার মাহফিলে বসে আছে,
বসে আছে আল্লাহ, তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লে বলবেন আল্লাহুম্মা আমিন। খোদার কসম করে বলি, শুনে রেখে দাও যুবক, শুনছেন আপনারা ভাইগুলো, শুনছো? যদি একবার দিল থেকে, মন থেকে, অন্তর থেকে একবার কাবা শরীফ আর রাসূলুল্লাহ একবার যদি দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। অত সহজ যে যখন আপনি কাবা শরীফ দেখবেন, আপনার মনে হবে আমি কাবা দেখছি, আমি স্বয়ং আমার আল্লাহ পাককে দেখছি। চিল্লে বলে, যখন তুমি রাসূলুল্লাহর দরবার সবুজ গম্বুজটা যখন দেখবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখছি। জোরে হবে না? সহজ নয় বাবাজি, যেটা ভাবছেন সেটা নয়। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার। জোরে বলো, মদিনাওয়ালার দরবার শান্তির দরবার। জোরে বলে, মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? ওখানে কোনো অশান্তি নেই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ওই মদিনাওয়ালার দরবারে যেতে গেলে যুবকেরা, জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা পড়বে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করে যখন তুমি ভেতরে প্রবেশ করবে, এক পা দুপা করে যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গার একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। এই যুবকেরা আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। যুবকেরা জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এই যুবকেরা যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা ভাঙড় থানা বারাবাদ গ্রাম থেকে হিজে হুজুর, শিবপুর গ্রাম থেকে হিজে হুজুর, রাউগাছি গ্রাম থেকে হিজে হুজুর, কোষপুর থেকে হিজে হুজুর। আপনি আমার সালাম নেবে, আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এই যুবকেরা যখন তুমি জিন্দা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি আর আমার মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, আরো জোরে বলো, যে অত সহজ নয় বাবাজি। মদিনাওয়ালার দরবার জিন্দা নবীর দরবার। জোরে বলবেন না? জিন্দা, যে রাসূলুল্লাহ দরবারে দাদা হুজুরের চাচতো ভাই হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে সাতবার গিয়েছিলেন। হুজুর নিজে মুখে বলে, আমি যখন রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিতাম, আমার মদিনাওয়ালা, আমার মদিনাওয়ালা, আমার রাসূলুল্লাহ রহমতি হালতে
আমার সঙ্গে মুসাফা করে দিত। জোরে হবে না? যুবক আমার ভাইগুলোকে একবার কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে একবার কাবা শরীফে চলে যাও, মদিনা শরীফে চলে যাও। আহা, না গেলে বুঝতে পারবে না, না গেলে বুঝতে পারবে না। আহা, মদিনা শরীফ যে দেখলো সে তার নিজের জান্নাতকে নিজের চোখে দেখে নিল। জোরে হবে না? যে যে একবার মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে নিজের চোখে দেখল। তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে মাথায় রেখে দিও, গোটা পৃথিবী তোমার বিরোধী করলো, আমার আল্লাহ কিন্তু তোমার সম্মান বাড়িয়ে দেবে। বেলালের ভিতরে মদিনাওয়ালা রাসূলুল্লাহ ছিল, বেলালের বিরুদ্ধে যত করেছিল বেলালের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিল, মাথায় রেখে দিয়েছিল। মদিনাওয়ালাকে এখানে রাখো, এখানে রাখো। যার ভিতরে মদিনাওয়ালা আছে তার ভিতরে আল্লাহর জান্নাতও আছে। জোরে বলে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম। যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলো। আমার রাসূলুল্লাহর জন্য, মদিনাওয়ালার জন্য। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, যার ভিতরে আমার রাসূলুল্লাহ আছে আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি করবে না, করবে না, করবে না। আল্লাহ তাকে সর্বসময় সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলো, আরো জোরে বলো। অনেক রাত হয়ে যাচ্ছে, জলসা অনেক দূরে দূরে গ্রামের ছেলেরা আছে, আছে না? অনেক দূরে দূরে গ্রামের ছেলেরা আছে, অনেক অনেক, কারো 2 কিলোমিটার, কারো 4 কিলোমিটার, কারো 5 কিলোমিটার, আছে না? কথা বলে আমি বাড়াবো না, 12:30 বাজে যাচ্ছে। এই মোবাইল গুলো কার? সে মোবাইল কোম্পানিগুলো সব রেখে চলে গেছে। কেউ তো বন্ধ করতে পারো, বন্ধ করতে পারো, মোবাইল গুলো বন্ধ করতে পারো কেউ? বন্ধ করতে অত সব করছি, সব করে দাঁড় করে তুমি পারো তো করছি, আবার দাঁড় করা দিকে শুয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ বন্ধ, দাঁড় করা দিকে শুয়ে ফেলুন।